আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ফ্যাসকেল নিয়ে যারা কথা বলতেছেন, ফ্যাসকেল টাকা বেশি হয়ে যাচ্ছে, এ হয়ে যাচ্ছে, সে হয়ে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে বলতেছি, কেন ভাই আপনারা ফ্যাসকেল নিয়ে মাথা কামাচ্ছেন কেন? আপনার দেশের জন্য মাথা কামান। সরকারজীবীরা 10 বছর 11 বছর ধরে কোনো ফ্যাসকেল পাচ্ছে না, কোনো বেতন বৃদ্ধি হচ্ছে না। 8,250 টাকা দামের বেতন, চাকরি করতেছে 20 গ্রেডে সরকারি চাকরিজীবীর। আপনারা সবাই জানেন সরকারি চাকরিজীবীদের বেতন বেশি, বেতন বেশি, বেতন বেশি। তাই কেন ভাই এখন যখন একটা সরকারি চাকরিজীবীর বেতন জানছেন, এর উপর বেতন যখন বাড়াচ্ছে, আপনার কথা বলতেছেন, আর একটা দিন মজুরির বেতনও তো এখন 1,000 টাকা দৈনিক। হ্যাঁ, তখন তো কথা বলেন না। হ্যাঁ, দিন মজুর থেকেও তো কম একটা সরকারি চাকরিজীবীর বেতন। তাহলে ভাই আপনার কথা বলতেছেন কেন? কই গ্যাসের দাম বাড়াই ফেললো, হুট করে গ্যাস উধাও করে দিল, কই এটা নিয়ে তো কথা বলেন না। 1200 টাকা গ্যাস 2,500 টাকা করে নিচ্ছে, ওই কেউ তো কথা মুখ খুললো না। কোনো মিডিয়া তো দেখলাম না গ্যাসের দামের জন্য কোনো মিডিয়া কথা বলছে। এগুলো নিয়ে মাথা কামান ভাই। 2015 সালের দাম ছিল একরকম, এখন 2025 সালে দাম হয়ে গেছে আর রকম দ্রব্যমূল্যের। কই আমরা তো সেই 2015 সালে যে টাকা দিছি, 2025 সালে এসে তাও দিতে হচ্ছে একই বেতনের। কই বেতন তো বৃদ্ধি হলো না আমাদের। এখন যেহেতু প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, ব্যয় কমিশনের চেয়ারম্যান জাকির হোসেন স্যার সবাই মিলে যখন একটা গ্যাজেট পাস করাচ্ছে, আপনাদের মাথা ব্যথা কেন? কই যখন বৈঠক হলো, ব্যয় কমিশন গঠন করলো, তখন কই তখন তো কিছু বলেন নেই। হ্যাঁ, এই সরকার দিতে পারবে না, দলীয় সরকার আসতে হবে, এ হবে সে হবে। কই কই ভাই আমরা তো মাঠে নামলাম না। আমরা দেওয়াল ফিট থেকে যাওয়ার পরেই আমরা সবাই কথাগুলো বললাম। কত কি ভাই, আমাদের কি বউ বাচ্চা নাই? আমাদের কি ফ্যামিলি নাই? আপনাদের আছে, আমাদের কি নাই? আমাদের কি ফ্যামিলির টাকা পয়সা দিতে হয় না? বউ বাচ্চা নিয়ে কি খাওয়া দাওয়া করতে হয় না? ছেলে মেয়ে কি পড়ালেখা করাতে হয় না? হ্যাঁ, তাহলে আপনাদের ঘাটিয়ে দেখা হোক, যারা যারা এই কথাগুলো বলতেছেন তাদের দুর্নীতি কমিশন দেখুক আপনাদের ঘরের আয় কত, আয়ের উৎস থেকে আয়ের উৎসগুলো খুঁজে বের করুক। হ্যাঁ, আমি দুর্নীতি কমিশনদেরকে বলতেছি, ওনাদের ঘাটিয়ে দেখুন একটু, ওনারা আয়ের উৎস কোত্থেকে আসে, কি আসে বিষয়, সরকারকে ঠিকমতো ট্যাক্স দিচ্ছে কিনা একটু দেখেন সবাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতেছি যাতে আমাদের গ্যাজেটটা পাস হয়ে যায় অতি দ্রুত, 31 জানুয়ারির মধ্যে, এটাই আপনার কাছে আশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।